তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলা ঘিরে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি খামেনি প্রশাসনের। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। একযোগে 6 দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালালো তেহরান। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। ইরানে দফায় দফায় মার্কিন হামলা ইস্যুতে মুখ খুলল রাশিয়া। ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা। অচিরে যুদ্ধ বন্ধের আহ্বান। দক্ষিণ ইরানের এক বালিকা বিদ্যালয়ে ভয়াবহ ইসরায়েলি হামলা। হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে দেশে ফিরতে পারছেন না ক্রিকেটার মুশফিকুর রহিম। জেদ্দা বিমানবন্দর থেকে ফেসবুক পোস্ট। ভক্তদের কাছে দোয়া কামনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এরই মধ্যে উত্তর ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলের ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে দেশটির জরুরি সংবাদ সংস্থা জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান থেকে কমপক্ষে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে জানা গেছে। আইডিএফ জানিয়েছে ইরান থেকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। এর আগে ইসরায়েল ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েলের রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েল বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে। এতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারাস নিউজ মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে। ফারাস নিউজ বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের হামলা দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, শনিবারের এই হামলায় ইরানের প্রতিরক্ষা অবকাঠামো এবং বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করেছে শত্রুরা। এছাড়াও আরেক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পুনরায় সামরিক আগ্রাসন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, উত্তেজনা বৃদ্ধি রোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানি জাতি সবসময় ধৈর্য ও সংযম প্রদর্শন করেছে। তবে সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় পুরোপুরি প্রস্তুত এবং তারা হামলাকারীদের এমন জবাব দেবে যা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত করবে। ইরানে হঠাৎ করেই যৌথ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার সকালে দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হামলা হয়। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শুরু হলো নতুন যুদ্ধ। তবে যুদ্ধ যেন না বাঁধে সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি মাসে 3বার বৈঠক করেছে ইরান। আগামী সপ্তাহে তাদের আবারও আলোচনায় বসার কথা ছিল, কিন্তু তার আগেই হামলা হয়েছে। আর আলোচনা চলার মধ্যে ইরানে হামলা চালানোয় এর কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির শক্তিশালী সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ওই আলোচনা মূলত যুক্তরাষ্ট্রের প্রতারণা ছিল। আলোচনাকে সামনে রেখে তারা পেছনে পেছনে হামলার প্রস্তুতি নিয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেন মেদভেদেভ।
তার ভাষ্য, শান্তি স্থাপনকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছেন। ইরানের সঙ্গে হওয়া সব আলোচনা ছিল প্রতারণার অভিযান, কেউ এ নিয়ে সন্দেহ করেনি। যুক্তরাষ্ট্র আসলে কোনো আলোচনাই করতে চায়নি। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে এই অভিযান আকাশ ও সমুদ্র উভয় পথেই পরিচালিত হচ্ছে। হামলার তীব্রতা এতটাই ছিল যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের সামনে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এর আগে শনিবার সকালে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানায়, দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েল হামলা চালায়। এর আগে জানানো হয়েছিল ওই স্কুলে হামলায় ৫ জন মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। সবশেষে ইরানের গণমাধ্যম জানায়, নিহত ছাত্রীর সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। শনিবার সকালে ইরান জুড়ে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে। ফার্স নিউজ বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা AFP রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। রাজধানী তেহরানে শনিবার সকালে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলাকে ইসরায়েলের প্রথম সরাসরি আক্রমণ হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং দেশ জুড়ে নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছে অবস্থান করে নির্দেশ দিয়ে সাইরেন বাজিয়েছে। বার্তায় বলা হয়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা বিবেচনায় নিয়ে জনগণকে প্রস্তুত রাখতেই এই সতর্কতা দেওয়া হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাজধানীর কেন্দ্রীয় এলাকায় অন্তত ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইরানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেননি। এই ঘটনা ঘটেছে এমন এক সময় যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে এই হামলা চালিয়েছে ইসরায়েল। দুই দেশের মধ্যে তৃতীয় দফা আলোচনা গেল বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে শনিবার আরেকটি আলোচনা হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মধ্যেই একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে দাবি করেছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। ওই প্রতিবেদনে বলা হয়, তারা এমন তথ্য পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর আগে ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এ দাবি করেন। ইরানের উপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে শুক্রবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান শর্তগুলো মানতে রাজি নয়, যা মোটেও সুখকর নয়। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি যুক্তরাষ্ট্র, তবে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এটা নিশ্চিত। যুদ্ধের ঝুঁকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ সবসময় ভালো মন্দের ঝুঁকি থাকে। মার্কিন সেনাবাহিনীকে ব্যবহার করতে না চাইলেও মাঝে মাঝে তা প্রয়োজন হয়ে পড়ে বলেও ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে ইসরায়েলের এই হামলা রূপ নিতে পারে সর্বাত্মক যুদ্ধে, এমনটাই শঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা। কেননা বেশ কিছুদিন ধরেই ইউরেনিয়াম সংগ্রহ ইস্যুতে ইরানের সাথে দফায় দফায় যুক্তরাষ্ট্রের বৈঠক হলেও মেলেনি কাঙ্ক্ষিত সুরাহা। এই রেশ ধরে এই হামলায় যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানে প্রতিরোধমূলক হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এই ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় একের পর এক দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোস শনিবার সকালে এক জরুরি বিবৃতিতে বলেন, ইরানে হামলার পর ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা জারি করা হয়েছে। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত, চীন সহ 15টিরও বেশি দেশ নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছেন এবং ইরান ভ্রমণের সতর্কতা জারি করেছে। দেশগুলোর এই পদক্ষেপের প্রধান কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুক্রবারের একটি মন্তব্য। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা 5 দফা সংলাপ সম্প্রতি শেষ হলেও গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। সংলাপ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর একের পর এক হামলায় ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির আকাশসীমা, এছাড়া নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনিকে। ইরানের সর্বোচ্চ নেতা দেশটির রাজধানীতে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রেক্ষাপটে ইরানের ওই কর্মকর্তা এই তথ্য জানালেন। শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এই হামলাকে পূর্ব নির্ধারিত আক্রমণ বলে উল্লেখ করেছে। ইরানি গণমাধ্যমও তেহরানে হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানী রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। অন্যদিকে সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর একের পর এক হামলায় ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির আকাশসীমা, এছাড়া নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনিকে। ইরানের সর্বোচ্চ নেতা দেশটির রাজধানীতে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রেক্ষাপটে ইরানের ওই কর্মকর্তা এই তথ্য জানালেন। শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এই হামলাকে পূর্ব নির্ধারিত আক্রমণ বলে উল্লেখ করেছে। ইরানি গণমাধ্যমও তেহরানে হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানী রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। অন্যদিকে সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রান্তে ইসরায়েলি বিমান বাহিনীর হামলার পর পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এই সামরিক অভিযানের পরপরই সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে বিশেষ জরুরি অবস্থা। শনিবার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই ঘোষণা দেন। মূলত ইরানের পক্ষ থেকে যে কোনো সময়ে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ইসরায়েল কাটস। সরকারি নির্দেশনায় নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলা এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। হামলার সময় দেশ জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আগাম সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখন পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়নি। শনিবার সকালে তেহরানের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।